যেটা দেখেছি, আমরা টপিক সিলেকশন, তারপর হচ্ছে আর্টিকেল কালেকশন, আর্টিকেল রিরাইটিং অথবা স্পিন, মানে সফটওয়্যার দিয়ে কীভাবে স্পিন করতে হয় আমরা সেটুকু দেখলাম। তো আমরা পূর্ববর্তী লেসনে যে জিনিসটা বাদ পড়ে গেছিল সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তো দেখুন আমরা লিঙ্ক বিল্ডিং কীভাবে করব। আমরা এই যে আর্টিকেল 4 নামে আমরা আর্টিকেল 4, আর্টিকেল 5, আর্টিকেল 6 এভাবে আমরা বাইরের জন্য আমাকে 100টা আর্টিকেল পোস্ট করতে বলে, তাহলে আমরা ভেবে 100টা আর্টিকেল আমরা কালেক্ট করে এমএস ওয়ার্ডে সেভ করতে পারবো। সেভ করার পর নিচে আমরা লিঙ্কটা বিল্ড করব। ঠিক আগে আমি যেভাবে দেখিয়েছিলাম যে লিঙ্ক বিল্ড করার যে সিম্পল সিস্টেম, যে আমরা এখানে 4টা টপিক আমরা দিয়েছি, 4টা টিপস আমরা দিয়েছি। তাহলে আমি এখানে লিখবো টু নো মোর টিপস ক্লিক দিস লিঙ্ক। হ্যাঁ, এখানে আমি অ্যাঙ্কর করবো কি দিয়ে, বায়ার আমাকে যে ইয়াগুলো দিবে, মানে যে কিওয়ার্ডসগুলো দিবে, আমি লিখলাম কার ফুয়েল সেভিং টিপস। এরপর আমি ঠিক আগের মতোই এই স্টেপটা আপনারা আগে দেখেছেন, আমি এটা সিলেক্ট করলাম। দেন আমরা ক্লিক করবো এখানে লিঙ্কে, হাইপার লিঙ্ক www.toyota.com। এই তো লিঙ্ক হয়ে গেল। তো আমরা যদি 100টা আর্টিকেল, বাইরের জন্য আমাকে 100টা আর্টিকেল পোস্ট করতে বলে, তাহলে আমরা 100টা আর্টিকেল এভাবে মানে স্পিন করিয়ে এমএস ওয়ার্ডে সেভ করে নেব, এবং প্রত্যেকটা আর্টিকেলের নিচে আমরা এই লিঙ্কটা বিল্ড করব। তো আমি যে একবার লিঙ্কটা বিল্ড করলাম, আমি যদি পরবর্তীতে আমাকে প্রতিবারবার মানে এই লিঙ্কটা বিল্ড করার দরকার নেই। আমি জাস্ট এটা সিম্পল কপি করে, আমি মানে সিম্পল কপি করে এই লিঙ্কটা আমরা অন্য অন্য জায়গায় আমরা নিয়ে যাব। আমি জাস্ট সিম্পল কপি করলাম, সাপোজ অন্য আরেকটা আর্টিকেল, আমরা আর্টিকেল 2-তে গেলাম, আমরা যদি এখানে যদি লিঙ্কটা বিল্ড করি, তাহলে জাস্ট সিম্পল পেস্ট করে দিলে হবে, পেস্ট, আর্টিকেলটা পেস্ট হয়ে গেল। তো আমরা একবার আর্টিকেলটা এভাবে বিল্ড করব, এবং প্রত্যেকটা আর্টিকেলে আমি যদি 100টা আর্টিকেল যদি আমি লিখি, 100টা আর্টিকেল যদি আমি স্পিন করি, তাহলে 100টা আর্টিকেলে আমাকে এভাবে মানে স্পিন মানে আর্টিকেলটা লিখতে হবে। তো তো এভাবে আমরা মানে আর্টিকেলগুলো তৈরি করব, এবং নিচে আমরা লিঙ্কটা তৈরি করব। আচ্ছা, এখানে একটা বিষয় আমি দেখাচ্ছি, যে আমরা যখন এমএস ওয়ার্ড থেকে কোনো লিঙ্ক যখন আমরা কপি করছি, তাহলে ভেরি সিম্পল, আমরা জাস্ট কপি করে আমরা সেটাকে নিয়ে যেতে পারছি। বাট যখন কোনো মানে HTML ফরম্যাট থেকে, মানে কোনো ওয়েবসাইটে যখন আপনি লিঙ্ক তৈরি করবেন, সাপোজ এখানে কোনো HTML যখন আপনি লিঙ্ক তৈরি করবেন, এবং কোনো HTML থেকে যখন কোনো আপনি লিঙ্ক কপি করতে চাইবেন, সাপোজ এই লিঙ্কটা আপনি কপি করবেন, তাহলে এটা সিম্পল নর্মাল কপি করলে হবে না। এটা সিলেক্ট করার পরে আপনি করবেন কপি লিঙ্ক লোকেশন। কপি লিঙ্ক লোকেশন সবসময় এই বিষয়টা মনে রাখতে হবে, যে এমএস ওয়ার্ডে সিম্পলি কপি করলেই সেটা কপি হয়ে যায়, বাট HTML ফরম্যাটে অথবা যখন ওয়েবসাইট থেকে, অথবা ওয়েবসাইটে যখন আমরা লিঙ্ক বিল্ডিং করি, অথবা ওয়েবসাইট থেকে কোনো লিঙ্ক যদি আমরা কপি করতে চাই, তখন অবশ্যই সেটা এইভাবে কপি করতে হবে, যে কপি লিঙ্ক লোকেশন। ওকে, তো আমরা পূর্ববর্তী চ্যাপ্টার আমরা যা শিখলাম, আমরা মানে টপিক সিলেকশন কীভাবে করব, আমরা আর্টিকেল কালেকশন করতে গিয়ে করব, আমরা আর্টিকেল রিরাইট কীভাবে করব, তো স্পিন কীভাবে করব সফটওয়্যার দিয়ে, দেন আমরা লিঙ্ক কীভাবে বিল্ড করব। আচ্ছা, তো আপনার এই 100টা তৈরি, আপনার 100টা আর্টিকেল তৈরি, এবং আপনার সবগুলোর নিচে লিঙ্ক দিয়ে আপনি প্রিপেয়ার, এখন এগুলো পোস্ট করা। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে পোস্টিং। পোস্ট করার আগে আমাদেরকে ইউআরএল কালেকশন করতে হবে। ইউআরএল কালেকশন, এখন আমি মানে সিলেক্ট করব যে কোন কোন ওয়েবসাইটে আমি এই লেখাটা মানে পাবলিশ করব, কারণ এই লেখাটা পাবলিশের উদ্দেশ্য হচ্ছে
ওই ওয়েবসাইটের ভিজিটরদেরকে ডাইভার্ট করে আমার সাইটে নিয়ে যাওয়া। তো দেখুন আমরা কিভাবে কাজটা করব। মানে আমরা এখন ইউআরএল কালেকশন করব, যে কোন কোন সাইটে আমরা এই আর্টিকেলটা প্রচার করব, মানে লিঙ্ক সহ আর্টিকেলটা প্রচার করব আমরা মানে ডিসাইড করব, অথবা আমরা সেই ইউআরএলগুলো কালেক্ট করব। তো এখন আমাদের যে কাজ, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব, ইউআরএল কালেকশন। ইউআরএল কালেকশন নিয়ে হ্যাঁ আমরা ইউআরএল গুলো যেভাবে কালেক্ট করব, 1 নম্বর আমাদেরকে বায়ার ইউআরএল গুলো দিয়ে দিবে। বায়ার উইল প্রোভাইড, আমাদেরকে ইউআরএল গুলো বায়ার দিয়ে দিবে, অথবা আমাদেরকে কালেক্ট করে নিতে হবে। তো বায়ার যদি আমাদেরকে ইউআরএল গুলো দিয়ে দেয়, মানে ইউআরএল লিস্ট দিয়ে দেয়, বায়ার উইল প্রোভাইড ইউআরএল লিস্ট। তো বায়ার যদি আমাদেরকে ইউআরএল লিস্টগুলো দিয়ে দেয়, তাহলে আমরা খুব সহজেই বায়ারের দেওয়া ইউআরএল গুলোতে আমরা জাস্ট পোস্টিং করব। আচ্ছা, যদি বায়ার আমাকে ইউআরএল গুলো না দেয়, তাহলে আমাদের কি কি স্টেপ নিয়ে আমাদের কাজ করতে হবে? মানে আমরা যখন ইউআরএল মানে সার্চ করব, ইউআরএল কালেকশন করব, তো আমরা কিভাবে ইউআরএল কালেকশন করব? ওকে, আমরা ইউআরএল কালেকশন করার জন্য প্রথমে আমরা করব টপিক সিলেকশন। টপিক সিলেকশন, তো আমাদের টপিকটা কিরকম হতে হবে? আমাদের টপিকটা হতে হবে মাস্ট বি রেলেভেন্ট, সেম প্রোডাক্ট অর ডিসকাস। হ্যাঁ, তো রিলেভেন্ট সেম প্রোডাক্ট আমাদেরকে টপিক, মানে আমি কোন ধরনের ইউআরএল আমি, মানে কোন ধরনের ওয়েবসাইট আমি কালেক্ট করব। তো আমি সে ধরনের ওয়েবসাইট কালেক্ট করব যেগুলো রেলেভেন্ট, মানে আমি যে প্রোডাক্ট, আমার বায়ারের যে প্রোডাক্ট, আমার বায়ারের প্রোডাক্টের সাথে মানে সেম টাইপ অফ প্রোডাক্ট যারা প্রডিউস করে অথবা সেল করে অথবা সার্ভিসিং অথবা সেম টাইপ অফ প্রোডাক্ট নিয়ে অন্য কোনো কাজ করে, অথবা যেখানে এই ব্যাপারে ডিসকাস হয়, মানে ওই প্রোডাক্টের বিষয়ে ডিসকাস হয়। যেমন ধরুন আমার বায়ার গাড়ি সেল করে, তাহলে আমি যদি গাড়ির প্রচার করতে চাই, তাহলে আমাকে এমন সাইটে এমন ইউআরএল গুলো কালেকশন করতে হবে, মানে এমন ওয়েবসাইট কালেকশন করতে হবে যে ওয়েবসাইটে গাড়ি, মানে গাড়ি অথবা গাড়ির কোনো পার্টস, মানে গাড়ি ওরা প্রডিউস করে অথবা গাড়ির কোনো পার্টস তৈরি করে, অথবা গাড়ি বিষয়ে কোনো সার্ভিস তারা দেয়, যেমন হয়তো রেজিস্ট্রেশনের সার্ভিস দেয়, অথবা গাড়ির লোন দেয়, অথবা গাড়ির মেনটেনেন্স করে, গাড়ি রিপেয়ার করে, অথবা গ্যাস মানে পেট্রোল ফুয়েল, অথবা গাড়ি সম্পর্কিত যে কোনো বিষয়ে যে কোনো প্রোডাক্ট, অথবা যেখানে গাড়ির বিষয়ে কথাবার্তা হয়, ডিসকাস হয়, যেমন ফোরাম সাইট, যে গাড়ির বিভিন্ন প্রবলেম হলে, অথবা আর্টিকেল সাইট, মানে গাড়ির বিভিন্ন প্রবলেম হলে কিভাবে কি করতে হবে ওই বিষয়ে যেখানে ডিসকাস হয়। তো আমরা
আমি চাচ্ছি কার নিয়ে মানে কার রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজে বের করার জন্য, কার রিলেটেড ব্লগস এখানে এখানে লেখা আছে। এই যে ব্লগ শব্দটা লেখা আছে, আমরা প্রথমে যাচ্ছি www.firstblog। যাক, এখানে কিছু ঝামেলা করছে। প্রথমবারের মতো একটু ঝামেলা হতে পারে যে কোনো সফটওয়্যার চালানোর ক্ষেত্রে। সলমান খান, আপনারা বিভিন্ন অপশন এবং সাব অপশনে গিয়ে জাস্ট আপনারা সবগুলো দেখবেন। জাস্ট দেখাটাই হচ্ছে এখন কাজ, কারণ যখন আপনি কাজ করবেন, তো এরকম একটা কোম্পানি হচ্ছে অ্যাঞ্জেলা পল। তো তো অ্যাঞ্জেলা পল ছাড়াও আমরা আরো অন্যান্য অনেক কোম্পানি আমরা মানে ইউআরএল সাইটে পোস্ট করলে সেই বেনিফিট পাওয়া যায় না। তো হাইপিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে। এখন হাইপিয়ার সাইটে যদি লিঙ্ক বিল্ডিং করতে হয়, বায়ার যদি ছোটখাটো বায়ার যদি এই যে খুব তার হয়তো 1000টা অথবা 2000টা লিঙ্ক অথবা অথবা 100টা অথবা 300টা লিঙ্ক সে মানে লিঙ্কে পোস্ট করাবে। এখন সে যদি এগুলো সফটওয়্যার দিয়ে খুঁজতে যায় অথবা অন্য কোনোভাবে খুঁজতে যায়,